इमामबाड़ा में ये लाजवाब इमारत धार्मिक स्थल के साथ साथ पर्यटन स्थल भी है। ये 3 टाइम है, आप 20-30 रुपए के लिए। লখনৌতে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে লখনৌতে এসেছি। এই হোটেল থেকে এখন বেরালাম। আজকে এসে আবার আমি হয়তো রাত্রে থাকবো, তবে আজকে সকালবেলা স্টার্ট করলাম এই লখনৌর সাইট সিনের জন্য। পুরোটা আপনাদেরকে সঙ্গে দেখাবো। আপনারা সারা দিন আমার সঙ্গে থাকবেন ভিডিওতে, তাহলে স্বপ্নে আপনারা জানতে পারবেন একদিনে কীভাবে করে এই পুরো লখনৌ ট্যুরটাকে কমপ্লিট করা যায়। চলুন শুরু করা যাক। এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম হোটেলে চেক ইন করেছি, তবে সেই ভিডিওতে হোটেলের ডিটেল আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই এই ভিডিওতে স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখলাম। এরপর আমি হোটেল থেকে বেরিয়ে একটি শেয়ারিং অটো ধরে নিলাম এই বড় ইমামবাড়া যাব বলে। তাই আমার কাছ থেকে অটোওয়ালা ভাড়া নেবে বলল 20 টাকা করে। আমার হোটেলটি ছিল ঠিক স্টেশন থেকে প্রায় 2 কিলোমিটারের কাছাকাছি, আর হোটেল থেকে বড় ইমামবাড়ার ডিস্টেন্স হচ্ছে প্রায় 6 কিলোমিটারের কাছাকাছি। তাই আমি আর কোনো গাড়ি নিইনি। আপনারা যদি গ্রুপে আসেন, চাইলে আপনারা একটা অটো কিংবা টোটো এইরকম শেয়ারিং করে ভাড়া করে নিতেই পারেন। এইখানে আসার জন্য আমি গাড়ি করার প্রয়োজন মনে করিনি এই কারণেই, তার কারণ এখানেই আজকে অর্ধেকটা বেলা কেটে যাবে বলে। আর আমি পৌঁছে গেছিলাম 2023 সালের 27শে ডিসেম্বরে সকাল 9টার সময়। কুয়াশাতে চারিদিকটা পুরো ভরে আছে, তা আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন। আর টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটার সময় দেখলাম গাইড এখনও এখানে এসে পৌঁছয়নি, যার ফলে আমি এই বড় ইমামবাড়ার গেটের ঠিক উল্টো দিকে চলে আসলাম সকালবেলার ব্রেকফাস্ট করার জন্য। আর আপনারা যখন আসবেন তখন অবশ্যই আপনারা ব্রেকফাস্ট করে ভেতরে ঢুকবেন, তা না হলে যখন বেরোবেন তখন দেখবেন অলরেডি লাঞ্চের টাইম হয়ে গেছে। এরপরে আমি বড় ইমামবাড়াতে প্রবেশ করে সবার আগে আমি টিকিট করে নিলাম এবং সঙ্গে গাইডও ভাড়া করে নিলাম। সব কিছুর ডিটেল আমি এই ভিডিওতে শেয়ার করে দিলাম। আর তারপরে আমি যতই ভেতর দিকে এগিয়ে চললাম ততই আমার কানে একটি কথা ভেসে আসছে যে আপনারা এর ভেতরে ভিডিও করবেন না কিংবা কোনো রকম টিকটক করবেন না। আর এর ভেতরের যদি ভিডিও না করতে দেয় তবে আপনাদের শেয়ার করব কি করে, তাই আশায় এগিয়ে চললাম। এই বড় ইমামবাড়ার ভেতরে ভিডিওগ্রাফি কিংবা ফটো টিকটক যে করা হয় না কিংবা করতে এটা বারণ করা আছে, সেটা কিন্তু বারবার করে এখানে অ্যানাউন্সমেন্ট করছে। চলুন যতদূর অবধি দেখানো যায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভেতরে গিয়ে রিকোয়েস্ট করে বলবো যাতে ভেতরটা যাতে দেখানোর যাতে পারমিশন যাতে দেয়, আর তারপরে দেখা যাক। যদি পারমিশন না দেয় তাহলে হয়তো দেখাতে পারবো না, তবে চেষ্টা করব পারমিশন নিয়ে ভিডিওগ্রাফি করানোর এবং সঙ্গে আপনাদেরকেও দেখানোর জন্য। আমার সঙ্গে থাকুন, দেখা যাক কতটা কি আপনাদের দেখাতে পারি। এখন আমি কিন্তু এই বড় ইমামবাড়ার মেন গেট দিয়ে কিন্তু ভেতরে ঢুকেছি। এটাই কিন্তু মেন গেট। গাইড আপনারা সবসময় চেষ্টা করবেন বাইরে থেকে না নিয়ে এর ভেতর থেকে নিতে। আর এরপরে আমি গাইডের সঙ্গে কথা বলে শুরু করলাম এই ভুলভুলাইয়া থেকে ভিডিও করা। এই ভুলভুলাইয়ার মধ্যে প্রবেশ করার পর যতই মনে হচ্ছে ভেতরে যাচ্ছি ততই মনে হচ্ছে অন্ধকারও নেমে আসছে, আর একই রকমভাবে পথও মনে হচ্ছে শুরু হয়ে যাচ্ছে। এরপরেই গাইড শুরু করলেন তার জানা কথাগুলি আমাদের সঙ্গে শেয়ার করতে। ये 15 फीट मोटी दीवारों में आ रहे हैं घाट के रास्ते में। पूरी सुरंग 330 लंबी है और जहाँ पर 4 रास्ते हैं, 3 गलत 1 सही। ये रास्ता पकड़ा 330 फीट राउंड करके निकली, घूम के यहीं आ जाओगे। ये रास्ता जाओगे बहन जाओ। धीरे बोलो, आहिस्ता बोलो, बुराई मत करो, चुगली न करो। दीवारों के भी कान होते हैं। तो मैं सांसों के द्वारा बात करूँ कैसे? ऐसे बोलेंगे 200 फीट दूरी से आपका आवाज आए, किसी नाम लेके बोलेंगे। सांसों के द्वारा बात करें, क्लियर आवाज आएगी। खामोश। এরপরে গাইড দেওয়ালের যে কান আছে সেটি প্রুফ দেখানোর চেষ্টা করলেন। প্রায় 200 ফিট দূর থেকে সুমন এবং কেশব বলে তা প্রুভও করে দেখালেন। কি অদ্ভুত যে এই ভুলভুলাইয়া কেউ এখানে না আসলে হয়তো অনুভবই করতে পারবে না। আমি তো শুধু আপনাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম।
এছাড়া এর ভেতর থেকে এমন একটি জায়গা আছে যেখান থেকে এই বড় ইমামবাড়ার ভেতরে যদি কেউ প্রবেশ করে সেটি দেখা যায়। একই রকমভাবে যদি আপনারা সেই মেন গেট থেকে সেই দরজাটিকে যদি দেখার চেষ্টা করেন আপনারা কিন্তু খুঁজেও পাবেন না। তাই এই দরজাটির নাম হচ্ছে চোর দরওয়াজা। सीधा गए 330 घूमते घूमते इधर घूम के फिर यहीं आ जाओ। अच्छा हम लोग आए किधर से? इधर से नहीं आए? उधर से पीछे से आए थे हम लोग। नहीं पीछे से। ভুলভুলাইয়া এমনই আশ্চর্যভাবে বানানো হয়েছে যে এর ভেতরে যদি আপনারা যত নিচের দিকে যাওয়ার চেষ্টা করবেন ততই আপনারা পথ গুলিয়ে ফেলবেন। তবে যখন আপনারা উপর দিকে ওঠার চেষ্টা করবেন তখন দেখবেন আপনারা বাইরে বেরিয়ে আসছেন। আর এরপরে নিয়ে আসা হলো বাউলিতে, যা সে সময়ের জন্য ধনরত্ন রাখার সুরক্ষিত জায়গা মনে করা হতো। तो 60 फीट जमीन के अंदर राजक्ष भाई यहाँ रहते थे, अंग्रेज कोई भी आया यही देख लिया दोस्त है दुश्मन है कलर से पहचानते थे। अंग्रेजों का रेड का यूनिफॉर्म आपका ब्लैक, इसको सीसीटीवी कैमरा उस जमाने का जब कैमरा टीवी नहीं था। तो पानी का पिक्चर सब लोग देखिएगा भैया। এই যে জায়গাটি দেখতে বলা হলো এই জায়গাটি হচ্ছে মাটি থেকে প্রায় 60 ফিট তলাতে। মাটি থেকে 60 ফিট তলাতে থাকা সত্ত্বেও এই বাউলির মধ্যে কে প্রবেশ করছে সে সময় দেখা যেত। তাই এখনকার সিসিটিভির সঙ্গে এই জায়গাটিকে তুলনা করা হচ্ছে। कहा कि मैं हिंदुस्तान खजाना बचाऊंगा अपनी जान दे दूंगा। तो उसने क्या किया, उसने नक्शा और चाबी लेकर के कूद गया। हाँ उस जमाने में कागज तो था नहीं, उस जमाने चमड़े पे या पीतल प्लेट पे या पत्तों पे लिखा जाता था। मैप लिखा था खजाने से पहुँचने पीतल प्लेट पे, नक्शा और चाबी लेकर कूद गया पानी सुरंगों में के अंग्रेज देख गए ये बिल्डिंग आपकी होती आपकी होती आपकी होती आपकी तोड़ के खजाना डूब ले गए। अंग्रेज निकाल ले जाते तोड़ के। ये ऐतिहासिक इमारत है, पूरे हिंदुस्तान की धरोहर है, इसलिए टूट गया। खजाना इतना है कि किसी मुल्क की हुकूमत खरीद सकती है। अशर से गिनी हीरे जवा सोना पूरा तखाना है, कहाँ है किसी नहीं मालूम। मैं पिछवा पहुँच सकते हैं, मैं बैठूँगा पानी का केवल है। अब देखेंगे तिरंगा सेंटर। বাউলি দেখানোর পরে এরপরেই নিয়ে যাওয়া হলো বড় ইমামবাড়াতে। परिवार के साथ में बैठ के नाश्ता करें, आपके बच्चे बैठा कर नाश्ता किया, नाश्ता करने के बाद बासा करके चाय तब उनके साथ आपके जो उसको डिजाइन ये चेयर्स है पत्थर के शो पीस सनलाइट हवा लाइट। এই লোকটি এত সুন্দরভাবে ঘুরিয়ে দেখালেন তার সঙ্গে একই ফ্রেমের মধ্যে বন্দিত হতেই পারি। বড় ইমামবাড়া দেখে বেরানোর পরে আপনারা গেটের বাইরে এই ধরনের অনেকগুলি দোকান পেয়ে যাবেন কেনাকাটা করার জন্য, যেখান থেকে লখনৌর স্মৃতি হিসাবে আপনারা কিছু কিনে বাড়ি নিয়ে যেতেই পারেন। আর এখন যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সাতখান্ডা। এইখান থেকে সে সময় নাকি ঈদের চাঁদ দেখা হতো। এরপরে চলে আসলাম পিকচার গ্যালারিতে। পিকচার গ্যালারি দেখব, সঙ্গে ক্লক টাওয়ার দেখব এবং তালাব দেখব। সেই সময়ের ক্লক টাওয়ার যেটি আজকের দিনেও কিন্তু বর্তমান এবং রাইট টাইম দিচ্ছে। আর সেদিকে চলে আসুন আপনাদের দেখাচ্ছি। এটি হচ্ছে সেই সময়ের সেই তালাবটি যেখানে নবাব বানিয়েছিলেন গরিব মানুষদের স্নান করার জন্য। আর এই তালাবের মধ্যে যে জল আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গোমতী রিভারের জল, যা আজকের দিনেও কিন্তু নদীর সঙ্গে কিন্তু অ্যাটাচ করা আছে। যখন নদীর জল বাড়ে তখন এই আপনার তালাবেরও জল বেড়ে যায়, যখন জল কমে তখন এই তালাবেরও কিন্তু জল কমে। এরপরে আমি চলে আসলাম ছোট ইমামবাড়াতে। আর সকালবেলা হয়তো আপনারা একটা জিনিস ফলো করেছিলেন যে 50 টাকা দিয়ে আমি কিন্তু একবারই টিকিট কেটেছি। তাতে বড় ইমামবাড়া, ছোট ইমামবাড়া, বাউলি, ভুলভুলাইয়া, পিকচার গ্যালারি সবগুলোই কিন্তু 50 টাকার মধ্যেই দেখা যায়। তাই আপনারা ওই 50 টাকা দিয়ে টিকিটটি যেটি কাটবেন সেটি কিন্তু ফেলে দিবেন না। সমস্ত জায়গাতে ওই টিকিটটি দেখিয়েই আপনাদের ঘুরতে হবে।
ছোট ইমামবাড়ার মধ্যে প্রবেশ করার পরপরই আপনারা যে ঝাড় লাইটগুলো দেখতে পাবেন, এগুলোর কোনোটা বেলজিয়াম থেকে, কোনোটা আবার চায়না থেকে, কোনোটা আবার প্যারিস থেকেও সে সময় আনা হয়েছিল। ছোট ইমামবাড়াতে প্রবেশ করার পরপরই আপনারা এখানে পেয়ে যাবেন শাহী হাম্মাম, যা সেই সময় বাচ্চারা এখানে কখনো গরম জলে, কখনো ঠান্ডা জলে, কখনো বা গোলাপ জলে স্নান করে এই ছোট ইমামবাড়ার মধ্যে প্রবেশ করতেন, এটাই মনে করা হচ্ছে। তার জন্য এখানে বিভিন্ন রকম চৌবাচ্চার মতো করে বানানো রয়েছে। তা দেখে কিছুটা অনুমান করা যাচ্ছে যে হয়তো সেই সময় ঠান্ডা জল এবং গরম জলের ব্যবস্থা ছিল এখানে। ছোট ইমামবাড়া দেখতে আসতে গেলেই এই 7 খণ্ডা বিল্ডিংটা আপনারা কাছে থেকে দেখতে পেয়ে যাবেন। আর এরপরেই রাস্তায় পড়ল রুমি গেটটি, যা এক সময়ের একটি সুপারহিট হিন্দি ছবিতে দেখানো হয়েছিল, একদিকে ইন্ডিয়া আর অন্যদিকে লাহোর হিসাবে এই রুমি গেটটিকে। তাছাড়াও এই সিনেমার অনেকটাই অংশ শুটিং হয়েছিল এই লখনৌতে। আর এরপরেই চোখে পড়বে ব্রিটিশ রেসিডেন্সি, যা আমার এবার আর যাওয়া হয়নি। আমি যেহেতু আম্বেদকর পার্কে সানসেটটা দেখব মনে করেছিলাম, তাই আর আমি ওখানে না গিয়ে সরাসরি আম্বেদকর পার্কে চলে গিয়েছিলাম। লখনৌ ট্যুরের আজকে আমরা চলে এসেছি ডক্টর আম্বেদকর পার্কে। আর আপনারা যদি লখনৌ ট্যুরে আসবেন, অতি অবশ্যই চেষ্টা করবেন এই ডক্টর আম্বেদকর পার্কে এসে ঘুরে যাওয়ার জন্য। যদি না আসেন, আমি বলবো যে আপনারা অনেক কিছু মিস করে যাবেন। আর এই পার্কটি সম্ভবত আপনাদের ঘুরতে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা মতো সময় লাগবে। তো যখনই আসবেন না কেন, চেষ্টা করবেন একটু হাতে সময় নিয়ে আসতে। আর অবশ্যই চেষ্টা করবেন সানসেটের জাস্ট আগে আগে আসতে, তবে আপনারা এখান থেকে খুব ভালো সানসেট দেখতে পাবেন, যেটা আমি আপনাদের আগে দেখালাম। আর এটি হচ্ছে সামাজিক পরিবর্তন গ্যালারি, যেটি মায়াবতী নে বানিয়েছিলেন 2009 সালে, উনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন এই উত্তরপ্রদেশের। চলুন এবার ভেতরটা একবার ঘুরে দেখি। এটি যেমন একটি স্ট্যাচু, এইরকম অনেকগুলি স্ট্যাচু আপনারা দেখতে পাবেন। যেমন দেখুন ওইদিকে সামনে। আম্বেদকর পার্ক থেকে বেরিয়ে আমি একটি টোটোওয়ালার সঙ্গে দাম দর করে নিচ্ছিলাম তুন্ডে কাবাবি যাব বলে। টোটোওয়ালা আমাকে বলল 100 টাকা ভাড়া। আমি কিন্তু যখন 50 টাকা ওকে ভাড়া বললাম, তখন ও আমাকে বলল যে আমি আপনাকে লখনৌর বিখ্যাত সেই চিকেনের দোকানে নিয়ে যাব, আপনি 50 টাকায় ভাড়া দিবেন, তবে যদি ওখান থেকে কিছু কেনাকাটা করেন দোকানদার আমাকে কিছু কমিশন দিবে, সেটাতে আমার পুষিয়ে যাবে। তাই আমি ওর কথা মতো এই দোকানটিতে এসেছিলাম। অবশেষে পৌঁছে গেলাম লখনৌর সেই বিখ্যাত কাবাবের দোকান তুন্ডে কাবাবিতে। লোকে লখনৌ আসবে আর এই কাবাবের দোকানে এসে কাবাব খাবে না, তা কি করে হয়? তাই একই রকমভাবে আমিও চলে আসলাম ট্রাই করার জন্য এই তুন্ডে কাবাবিতে। তুন্ডে কাবাবের দোকানে যখন আসবেন, আমাদের মালদার ছেলেকে আপনারা পেয়ে যাবেন। বলো তোমার নামটা বলো। আমার নাম নাজিরুল, মোহাম্মদ নাজিরুল। মোহাম্মদ নজরুল। আমরা মালদার। আচ্ছা, মালদার কোথায় বাড়ি? মালদার বলে চাচল আছে না? আচ্ছা, চাচল। হ্যাঁ, চাচল। আচ্ছা, ঠিক আছে। আসতে গেলে এর সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন, আমাদের মালদার ছেলে। আসো, আমি ওখানে মিলব। ঠিক আছে। দোকানের খাবার যে বড় বড় তারকারা খেয়েছেন, তা এখানে ফটো ফ্রেমের মধ্যে সারিবদ্ধভাবে রাখা রয়েছে, তা আপনারা এখানে আসলেই দেখতে পাবেন। লখনৌর যে সাইট সিনের জন্য আজকে বেরিয়েছিলাম, লখনৌর সাইট সিন পুরো কমপ্লিট করলাম, পুরোটাই আপনাদেরকে দেখালাম। আর তুন্ডে কাবাব খেয়ে আমি এখন চলে এসেছি আমার হোটেলে।
আর আজকের ব্লগটি আর বড় করলাম না। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে পাশে থাকবেন। ধন্যবাদ।